এ কারণে হিরো আলমের উপরে যেই অত্যাচার করা হয়েছে, ছেলেটা মিউজিক ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটার, তাকে এইভাবে বেধড়ক বিএনপি মারধর করলো। বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি এই তালগুলো শুরু করে, ক্ষমতায় আসলে কি করবে? সম্মানিত ভাইয়েরা, আপনারা হয়তো দেখেছেন গতকালকের নিউজ, হিরো আলমকে বেধড়ক মারপিট করা হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, নির্বাচন যখন সে করছিল, তখনও কিন্তু মার খেয়েছিল আরাফাতের সাথে যখন নির্বাচন হয়েছিল। এখন কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার একটা ভাব, মানে তারাই মনে মনে করছে তারা ক্ষমতায় যাবে, কিন্তু তারা বুঝছে না, বিএনপি বুঝতে পারছে না যে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগও আসতে পারবে না, বিএনপিও আসতে পারবে না। সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে কোরআনওয়ালাদের বাংলাদেশ। মির্জা ফখরুল বলেছিল কোনো আলেম ক্ষমতায় আসেনি, আসবে না। এটা ভুল ধারণা। উস্তাদের মা শেষ রাত্রি দেখবে আলেমদের কি আছে। এখন মানুষ, সাধারণ আমজনতা কোনো নেত্রী চায় না, কোনো আওয়ামী লীগ বিএনপি নৌকা ধানের শীত, দুই সাপের একই বিষ, এদেরকে আর চায় না মানুষ। কারণ বিএনপি যে তাল শুরু করেছে, আওয়ামী লীগ যে তালগুলো করে গেছে, বিএনপি ক্ষমতায় আসার আগে সেই তালগুলো করছে। তাহলে তারা ক্ষমতায় কিভাবে যাবে, কিভাবে থাকতে পারবে? মানুষ এখন আর দুর্নীতির মধ্যে থাকতে চায় না। মানুষ চায় ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করতে, শাসন করতে। যেই সরকার কোরআনের পক্ষে বলবে তাকে ক্ষমতায় বসাবো, এটা আসল কথা। সাধারণ মানুষ যেদিকে যায়, গণতন্ত্রে শক্তি সেদিকে যায়। এ কারণে তারা কি মনে করছে, মির্জা ফখরুল বলেছে শরিয়াতের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমার সাথে কোরআনের সম্পর্ক না থাকতে পারে, ইসলামের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে। এ কারণে আমরা কখনো নারী নেতৃত্ব এটা জায়েজ বলি না। কোরআনে যেটা বলে নারী নেতৃত্ব হারাম, আমরা এখনো সেটাই বলি। আমাদের জন্মের পর থেকে আমরা কখনো দেখিনি পুরুষ সরকার, কিন্তু এবার দেখলাম আলহামদুলিল্লাহ। সামনের যে সরকার হবে সেও পুরুষ হবে, এবং আলেমদের মধ্যেই হবে ইনশাআল্লাহ তাআলা। এ কারণে হিরো আলমের উপরে যেই অত্যাচার করা হয়েছে, ছেলেটা মিউজিক ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটার, তাকে এইভাবে বেধড়ক বিএনপি মারধর করলো। বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি এই তালগুলো শুরু করে, ক্ষমতায় আসলে কি করবে?